তো বন্ধুরা, এভরি ফ্রেন্ডস গ্রুপ এমন এমন কিছু বন্ধু থাকবে ভাই, যাদের কপালে লেখা আছে এরা ঢপবাজ। এরা 100টার মধ্যে 200টাই মিথ্যা কথা বলে। এরা দুনিয়ার সব ধরনের ফোন ব্যবহার করেছে, সব ফোন ব্যবহার করেছে, যেটা লঞ্চ হয়নি ওটাও ব্যবহার করেছে। এরা এমন ধরনের হারামি, এরা সাধারণ জুয়া খেলাকে ট্রেডিং বলে চালায়। শালা জুয়া খেলতে গিয়ে লস চলে গেছে, বলছে ট্রেডিংয়ে আমার এরকম ভুল হয়ে গেল, এত টাকা লস হয়ে গেল, কি করব। একদিন ভাই আমার কাছে এসে বলছে আমার কাছে ফরচুনার আছে। ঠিক আছে, মানা যায়, ফরচুনার মানা যায়। তাও আরেকদিন এসে বলছে আমার কাছে রেঞ্জ রোভার আছে। ফরচুনার তাও মানা যায়, রেঞ্জ রোভার তাই বলে? এদের সামনে যে কোনো একটা শব্দ দিয়ে দাও, এটা ওটা নিয়ে কিছু না কিছু একটা বানিয়ে দিবে। আমাদের স্যার পড়াচ্ছে গ্যাংটক সিকিমে অবস্থিত, ফট করে বলছে আমার দিদাবাড়ি গ্যাংটকে। ঠিক আছে, তাও মানলাম, কারণ দিদাবাড়ি গ্যাংটকে হতে পারে, ঠিক আছে মানলাম। আরেকদিন টিউশনে গিয়ে বলছে আমার দিদাবাড়ি বালুরঘাটে, 2 দিন আগে গ্যাংটকে ছিল। এদের দোষ একটাই, এরা আগে কি ঢপ মেরেছে ওটা ভুলে যায়, আবার নতুন করে একটা ঢপ মেরে দেয়। মাধ্যমিক টেস্টে যাকে আটকে দিয়েছে সে আমার কাছে এসে বলছে আমি মাধ্যমিকে 602 পেয়েছি, তারপর গিয়ে জানতে পারলাম 206 পেয়েছে। ইংলিশ টিউশনে গিয়ে বলছে আমি মাধ্যমিকে 98 পেয়েছি ইংলিশে। তারপর স্যার ওকে জিজ্ঞেস করলো যে আমি স্কুল যাচ্ছি, এটা ইংলিশে কি হবে? বলছে আই ওয়াজ গোয়িং টু স্কুল। বাহ, এই বলে 98 পেয়েছে। ভাই বেসিক অ্যামিজ আর কোথায় বসে, ওয়াজ ওয়ার কোথায় বসে এটাই জানে না, ও বলে 98 পেয়েছে ইংলিশে। স্যার ওকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ও ভয়েস চেঞ্জ করে কথা বলছে, বলছে আমি ভয়েস চেঞ্জ করে মেয়েদের গলাতেও কথা বলতে পারি। স্যার ভাই ও শুনে ভাই পাগল হয়ে গেছে, 2 দিন টিউশন পড়ায়নি। তো তোমাদেরও যদি ফ্রেন্ড লিস্টে এরকম ঢপবাজ বন্ধু থেকে থাকে, ওদেরকে সেন্ড করে দাও এই রিলসটা।